يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن الكريم وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي الأمين صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال النبي الأمين صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام মসজিদে ওই শুনরে আজান চল নামাজে চল মসজিদে ওই শুনরে আজান চল নামাজে চল
দুঃখে পাবে সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে চল নামাজে চল ময়লা মাটি লাগলো যাত দেহ মনের মাঝে সব সাপ হবে রে দাঁড়াবি তুই যেমনি যাই নামাজে কার তরে তুই খেটে মরিস কে হবে তোর সাথী বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি রে কে জ্বালাবে বাতি পাঁচবার তুই করবি স্মরণ তাতে এত ছল ওরে চল চল নামাজে চল দুঃখে পাবে সান্ত্বনা তুই বক্ষে পাবে বল ওরে চল নামাজে চল। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, সামনে আমার বসে থাকা ইমানদার ভাই সকল, পর্দানশীনা মা ও ভগ্নীরা, আজকে আমি যে টপিকের উপরে আলোচনা করব সেটি হচ্ছে মানুষ জান্নাত সহজে কিভাবে পাবে, সহজ সরল রূপে জান্নাত কিভাবে যেতে পারে। সেই শিরোনামের উপরে, সেই টপিকের উপরে অতীব স্বল্প সময়ের ভিতরে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তাহলে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, যেই লোকগুলো আছেন একটু গুছিয়ে বসুন। যে আলোচনাটা করব সেটা খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। সহজে আপনি কিভাবে জান্নাতে যেতে পারেন, সহজে কোনো অসুবিধা হবে না কি করলে, আর কি কর্ম আপনার মধ্যে থাকলে আপনাকে জাহান্নামে যেতে হবে, সে আয়াতে কারিমা যেটা আমি পাঠ করেছি সেদিকে আমি লক্ষ্য রেখে আয়াতে কারিমাকে কেন্দ্রে বিন্দুরে রেখে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনারা একটু ধীরস্থিরভাবে বসুন। যদি আপনারা ঠিকভাবে না বসেন, এই জন্য একটা কথা আছে, মানুষ বুঝার জন্য নিকটবর্তী হতে হয় আর জ্ঞান অর্জনের জন্য দূরে যেতে হয়। দার্শনিকগণ বলেছেন যে বুঝার জন্য নিকটবর্তী হতে হবে, কাছে এগিয়ে আসতে হবে, আর জ্ঞান অর্জনের জন্য দূরে যেতে হবে, তার মানে সফর করতে হবে। আপনি ছড়িয়ে ছুটিয়ে থাকবেন, কিছু বুঝতে পারবেন না। যাই হোক, আমি সরাসরি আলোচনায় যাব। তাহলে আমরা কিভাবে জান্নাতে সহজভাবে যেন আমরা জান্নাত যেতে পারি সেই টপিকের উপরে আলোচনা। সে হাদিসটাও পড়েছি, সেটা একটা সহিহ বুখারীর ৭২৮২ নাম্বার এবং জামে তিরমিজির ২৫৭৪ নাম্বার হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ। এগুলোকে কেন্দ্রে বিন্দুরে রেখে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে যেই লোকগুলো জান্নাতে যাবে সহজভাবে এবং যারা জাহান্নামে যাবে তাদের প্রতীকটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বর্ণনা করেছেন। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, فأما ما طغى وآثر الحياة الدنيا, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিধানকে আনুগত্য করল না, যারা নাফরমান হয়ে গেল, ওয়া আম্মা মা তাগা, অতঃপর আল্লাহ বলছেন যেই সমস্ত ব্যক্তিরা আমার বিধানকে প্রাধান্য না দিয়ে আমার বিধানের সঙ্গে বুড়ো আঙ্গুল দেখে যারা সার্কাসি করে নাফরমান করে যারা কি করলো, জীবনটা তার মোটরসাইকেলের চাবি হয়তো পকেট থেকে পড়ে গেছে, খেয়াল করেননি, মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যার মোটরসাইকেলের চাবি নিয়ে যাবে। فأما ما طغى وآثر الحياة الدنيا
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। প্রথম নাম্বার হলো যেই লোকগুলো আল্লাহর বিধানকে প্রাধান্য দিল না, আল্লাহর বিধানকে মানল না, যারা নাফরমানি করলো, যারা আল্লাহর প্রত্যেকটা বিধানের প্রতি যারা বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল, যারা নাফরমানি করলো, আল্লাহ বলছেন ফাআম্মা মা তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং তারা পার্থিব জীবনকে ইহকালকে তারা প্রাধান্য দিল, পার্থিব জীবনকে প্রাধান্য দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই লোকগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল, আল্লাহর বিধানকে মানতে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মানতে পারল না, আল্লাহ তাই বলছেন যেই লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাকে অমান্য করে দিল, অস্বীকার করলো, আল্লাহ তাআলা মা তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনটাকে তারা প্রাধান্য দিল, দুনিয়াটাকে সব সুখের জায়গা মনে করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শুনে নাও, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তারা অস্বীকার করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকগুলোর স্থান হবে, ওই লোকগুলোর স্থান হবে, ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ বলছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকগুলোর স্থান হবে জাহান্নামে। যারা প্রথম নাম্বার হলো যারা তগা, যারা আল্লাহর নাফরমান করলো, রাসূলের বিধানকে বিদ্যাচারণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নাম্বারে ওই লোকগুলো দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে সব কিছু মনে করলো, দুনিয়ার সুখটাকে সমস্ত সুখ মনে করে নিল। আল্লাহ বলছেন শুনে নাও, শুনে নাও, যখন তোমার মধ্যে দুইটি কর্ম চলে আসবে, রাসূলের বিধান মানবে না, আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াটাকে সব কিছু মনে করবে, দুনিয়াটাকে জীবনটাকে তার আখিরাত বলে কোনো ধ্যান ধারণা থাকবে না, আখিরাত বলে একটুকাও চিন্তা ভাবনা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শুনে নাও, যাদের মধ্যে এই গুণগুলো চলে এসেছে, এই বদমাশি গুণগুলো এসেছে, আল্লাহ বলছে শুনে নাও, শুনে নাও, তোমাদের স্থান হবে জাহিম, তোমাদের স্থান হবে জাহান্নামে। আল্লাহ তাই বলছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকগুলোর ঠিকানা হবে, ওই লোকগুলোর স্থান হবে জাহান্নাম। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বহু আয়াত জানতে হবে না, সূরাতুন নাজিয়াত সবারই প্রায় মুখস্থ আছে। ভাই আমার, বন্ধু আমার, আপনি যদি দুনিয়াকে প্রাধান্য দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান না মানেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার মধ্যে যখন উম্মতের গুণ আসবে, আল্লাহ রাসূল বলেছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুনে নাও, শুনে নাও, আমার সমস্ত উম্মত কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যারা আমার উম্মত হিসেবে গণনা হতে পারবে তারা সবাই জান্নাতে যাবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে আপনাকে উম্মত হিসেবে গণনা হতে হবে। উম্মত হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিধিবিধান আপনাকে মেনে চলতে হবে, আমাকে মেনে চলতে হবে। সূরা হাসর সূরা নম্বর 49 আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ বলছেন যেই লোকগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেটা দিবে সেটা সাদরে গ্রহণ করতে হবে, যেটা নিষেধ করবে সেটা থেকে বর্জন হয়ে যেতে হবে। আল্লাহ তাই বলছেন শুনে নাও, পৃথিবীর মানুষ যদি আমার রাসূলের বিধানটা মেনে নাও, আমার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 80 এর মধ্যে আল্লাহ বলেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই লোকগুলো আমার রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলের বিধান অনুযায়ী, আমার রাসূলের ফর্মুলা অনুযায়ী চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই লোকগুলো আল্লাহর রাসূলের অনুসরণ করবে সেই লোকগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুকরণ করলো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাই আমার বন্ধু আমার, চিন্তা করে দেখুন, আপনার মধ্যে আমার মধ্যে উম্মত হিসাবে গণনা হওয়ার জন্য কি গুণ থাকতে হবে? উম্মত হতে গেলে আপনাকে মৌলিক কথার মধ্যে একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাক্যটা বলবে, যেই কথা উচ্চারণ করবে, প্রত্যেকটা কথার মূল্য দিতে হবে, তাই আপনি একজন উম্মত হিসাবে গণনা হতে পারবেন। ভাই আমার বন্ধু আমার, বড় দুঃখের বিষয়, সমাজের মধ্যে যেই সমস্ত নির্লজ্জ কাজগুলো চলে, আজকে চিন্তা করে দেখুন, যেই লোকগুলো নেশার সঙ্গে যুক্ত রয়েছে, মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত রয়েছে, বলুন ওই লোকগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান মেনে চলে? বলুন তো। যারা নেশার সঙ্গে যুক্ত, মাদক দ্রব্যের সঙ্গে, অন্যায়ের সঙ্গে যুক্ত যারা, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মেনে চলে না নিজের মন মতো চলে? নিজের মন মতো চলে তারা। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা, মৌলিক কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। তাহলে প্রত্যেকটা উম্মতের মধ্যে এখানে বলা হয়েছে ইহুদি, খ্রিস্টান, নাসারা যতগুলো আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আসবে তখন তার প্রতি তাকে সারেন্ডার হয়ে গিয়ে ঈমান আনতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আপনি দয়া করে বলুন কিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি বলুন ওই লোকগুলো কারা, যেই লোকগুলো জান্নাতে যাবে তাদের প্রতীকটা কেমন হবে, সেই লোকগুলো কেমন হবে? আল্লাহ রাসূল বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, কিন্তু ওই লোকগুলো নয় যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমার বিধানে অস্বীকার করলো, আমার বিধানকে যারা মানলো না, আল্লাহর কোরআনকে যারা মানলো না, এবং আমার নীতিমালা সুন্নাহকে যারা মানলো না, সেই লোকগুলো কিন্তু জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কিলা মাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, শুনে নাও আমার সাহাবায়ে বর্গ, তোমরা শুনে নাও, যেই লোকগুলো আমার অনুসরণ করবে, কি যেই লোকগুলো আমার অনুসরণ করে চলবে দুনিয়ার বুকে, তারা জান্নাতে যাবে। আর যেই লোকগুলো আমাকে অস্বীকার করবে, আমার বিধান মানবে না, সেই লোকগুলো হবে জাহান্নামী, ওই লোকগুলো হলো আবা। ভাই আমার বন্ধু আমার, আয়াতে তাই বলা হয়েছে আম্মা মা তাগা, যারা তগা হয়ে যাবে, যারা নাফরমান হয়ে যাবে, যারা আবা হয়ে যাবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না, তাদের স্থান জান্নাতে হবে না। ভাই আমার বন্ধু আমার, জান্নাতে তাহলে ওই গুণগুলো থাকলে আপনি জান্নাত যেতে পারবেন না। কোন গুণটা থাকলে সহজ আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, হে মানব মণ্ডলী, তোমরা বেশি বেশি একে অপরকে সালাম প্রদান করো, আফসুস সালাম ওয়া আতইমুত তাম, এবং দ্বিতীয় নাম্বার হলো মানুষকে খাদ্য দিতে হবে। ভাই আমার বন্ধু আমার, মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের যতগুলো জায়গির, যেই সমস্ত লোকেরা খাবার দেয়, যাদের মধ্যে এই গুণটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রথম নাম্বার হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবে। মানুষকে চিনুক বা না চিনুক এটা কথা নয়, আমাদের মধ্যে একটা নীতি আছে, চিনলে পরে সালাম দিব, নচিত সালাম দিব না। ভাই আমার বন্ধু আমার, এটা নয়, যাকে চিনবেন তাকেও সালাম দিতে হবে, যাকে চিনবেন না তাকেও সালাম দিতে হবে, প্রত্যেকটা মুসলমানকে সালাম দিতে হবে। এটা নয় আপনি চিনবেন তাই সালাম করবেন।
ভাই আমার, বন্ধু আমার, তাহলে যেই কথা বলছিলাম, যারা জায়গির দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়া তুইমুত তাআম, যেই লোকগুলো খাবার দেয় ভাই আমার, বন্ধু আমার, জায়গির রেখে একটা ছেলেকে ফারাগাত পর্যন্ত পড়ায়, জায়গির দেয় ভাই আমার, বন্ধু শুনে নেন, ওই লোকটা জান্নাতে সহজে যাওয়ার একটা পয়েন্ট ওই লোকটার কাছে আছে। আতইমুত তাআম, মানুষকে যারা খাবার দেয়, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম, আপনি যদি মানুষকে খাবার দেন তাহলে আপনি জান্নাতে সহজ ভাবে যেতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম, এবং সম্পর্ক যারা, ভ্রাতৃত্ব ভাব যারা বজায় রাখে। ভাই আমার, বন্ধু আমার, বলে দেখুন, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, চাচার সঙ্গে সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহ রাসূল বলছেন না আল্লাহ, ওই লোকগুলো সহজে জান্নাতে যেতে পারবে না। ওই লোকগুলো সহজে জান্নাতে যাবে যাদের মধ্যে ওয়াসিলুল আরহাম, যারা মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখে, নিজে সেলা রহমি করে। আল্লাহ রাসূল বলছেন তাই আরো গুণ তাদের বর্ণনা করা হলো, ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলে, এবং তারা রাত্রি জেগে জেগে কি করবে, গভীর রাত্রে জেগে সালাত আদা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রেজাল্টটা দিলেন, এই চারটা গুণ যদি চলে আসে ভাই আমার, বন্ধু আমার, প্রথম নাম্বার হলো বেশি বেশি সালাম দিবেন এবং মানুষকে খাদ্য দিবেন। তৃতীয় নাম্বার হলো আপনি কি করবেন, মানুষের সঙ্গে সেলা রহমি করবেন, ভ্রাতৃত্ব ভাব বজায় রাখবেন। চতুর্থ নাম্বার হলো রাত্রে, গভীর রাত্রে জেগে আপনি সালাত আদা করবেন। ওয়াসাল্লু বিল্লাইলে ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমান্ত অবস্থায় আপনি তখন মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক কিছু ভুল করেছি, আল্লাহ অনেক পাপ করেছি, আল্লাহ গো আমার জীবনের পাপ তুমি মোচন করো। ভাই আমার, বন্ধু আমার, যখন আপনি রাত্রে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন সহিহুল বুখারীর 1145 নাম্বার, যে আসমানটা আমরা দেখতে পাচ্ছি ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেক দিন রাতে, প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই আসমানে নেমে এসে বলে কোন বান্দা আছে আমার কাছে চাইছে, আমার কাছে ক্ষমা চাইছে এবং আমার কাছে কিছু তার প্রয়োজন, নিত্য প্রয়োজন আমার কাছে পেশ করবে। আল্লাহ বলছে আমি তার জন্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ভাই আমার, বন্ধু রাসূল তাই বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই গুণ যাদের মধ্যে থাকবে ভাই আমার, বন্ধু আমার, চারটি গুণ যাদের মধ্যে আসবে, একদম সহজে আল্লাহ রাসূল বলছে তাদখুলুল জান্নাহ বিসালামিন, জান্নাতে যাও, কোনো বাধা বিঘ্ন থাকবে না, সহজভাবে জান্নাতে চলে যাও, জান্নাতের দ্বার তোমার জন্য উন্মুক্ত করা হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, আপনার মাঝে আমার মাঝে সেই গুণ যদি চলে আসে, চিন্তা করে দেখুন, যেটি শ্রোতা আছেন চিন্তা করে দেখুন, আমরা কি রাত্রে জেগে একবার সালাত আদা করি? কখনোই না। আল্লাহর রাসূল বললেন ওই লোকগুলো সহজে জান্নাতে যেতে পারবে যাদের মধ্যে এই চারটি গুণ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত হতে গেলে আমি যেই বিধিবিধান বললাম প্রত্যেকটি বিধানকে গুরুত্ব দিতে হবে। আজকে মুসলমানদের মধ্যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আমরা বুড়ো আঙ্গুল দেখিয়েছি। প্রত্যেকটি কার্যক্ষেত্রে দেখবেন বিভিন্ন জায়গা থেকে, আপনার দ্বীনি মাজলিস থেকে নিয়ে জালসা জুলুস থেকে নিয়ে প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেই না। পার্থিব জীবনকে আমরা শুধু বুঝি, আখিরাতকে বলে একটাও চিন্তা করি না। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে সেই গুণ আসলে সহজে জান্নাতে যাবেন। যাদের জায়গির আছে, এটা একটা বড় গুণ যে আপনি জায়গির দিতে পেরেছেন। মাদ্রাসা ফালাহুল মুসলিমিন আমাদের মাদ্রাসার ছাত্রদের জায়গির দিয়েছেন, এটা একটা সৌভাগ্য আপনার। আপনি জান্নাতে সহজে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 39 নম্বর আয়াতে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা, যারা আমার জায়গাতে দাঁড় হতে হবে কাল কিয়ামতের মাঠে আমার সামনে দাঁড়িয়ে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, প্রভুর সামনে দাঁড়িয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনার জীবনের সমস্ত হিসাব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন যেই লোকগুলো আমার সামনে দাঁড় হওয়ার জন্য ভয় করে, কাল কিয়ামতের মাঠে, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ বলছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড় হবেন। এটা যদি আপনার অন্তরে ভয় হয়, আপনার দ্বারা কখনো অন্যায় হতে পারে না, ব্যভিচার হতে পারে না, চুরি হতে পারে না, লুণ্ঠন হতে পারে না, রাহাজানি হতে পারে না, কোন রকমের অন্যায় আপনার মাঝে আসবে না। আল্লাহ তাই বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আমার সামনে দাঁড় হওয়ার জন্য কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। ভাই আমার, বন্ধু আমার, সেই লোকগুলো জান্নাতে সহজভাবে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি, যেই লোকগুলো জান্নাতে সহজভাবে যাবে, যাদের কোনো টেনশন থাকবে না, কষ্ট হবে না। আল্লাহ বলছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি, যাদের ডান হাতে নামায়ে আমল নামা দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, হানজালা সম্বন্ধে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসে এই আয়াতের ব্যাখ্যাতে বলা হচ্ছে উনি একজন শহীদ। ভাই আমার, বন্ধু আমার, উহুদ যুদ্ধে গিয়ে উনি শহীদ হয়ে গিয়েছিলেন। উনাকে গাসলুল মালায়েকা বলা হয়, ফেরেশতা মণ্ডলী উনাকে গোসল দিয়েছে, অথচ ওই লোকটা সম্বন্ধে বলা হয়েছে কাল কিয়ামতের মাঠে ওরও চিন্তা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যখন আমলনামাটা দেওয়া হবে, তার যখন আমলনামার দেওয়ার আগে সর্বপ্রথম দিবে পাপগুলো লিস্ট করা আছে, জীবনের সমস্ত পাপ লিস্ট করা আছে। দেখে চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ, আমি একজন শহীদ, অথচ আমার এই আমলনামাতে, আমার আমলনামার মধ্যে অনেকগুলো পাপ লিপিবদ্ধ আছে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান, প্রত্যেকটি আদম সন্তান তারা পাপী, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা মানুষের দ্বারা পাপ হয়। জামে তিরমিজি 2499 নাম্বার। ভাই আমার, বন্ধু আমার, আপনার দ্বারা পাপ হয়, আমার দ্বারা পাপ হয়, সমস্ত লোকের দ্বারা পাপ হয়। কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত মানুষ পাপী, কিন্তু ওই লোকগুলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যেই লোকগুলো পাপ করার পরে পরে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যায়। আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি। ভাই আমার, হানজালা বলছে আমি একজন গোসলুল মালায়েকা হওয়া সত্ত্বেও ফেরেশতা মণ্ডলী আমাকে গোসল দিয়েছে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ভাই আমার, অথচ উনার যখন আমলনামাতে দেখা গেছে অনেকগুলো পাপ রয়েছে, উনি চিন্তায় পড়লেন, হায় আল্লাহ, আজকে আমার কি হবে বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে তার আমলনামাটা একটা পর্দা থেকে এসে ডান হাতে যখন পড়লো, তখন চিন্তা করে দেখলো, আমলনামাটা পড়ার পরে দেখতে পেল অনেকগুলো পুণ্যর কাজ করেছি, খুশিতে আটখানা হয়ে গেছে। হায় আল্লাহ, আমার জীবনে অনেক ভালো কাজ হয়েছে। ভালো কাজ হয়েছে বলতে আমি ইসলামের জন্য উহুদের প্রাঙ্গণে গিয়ে আমার নিজের জীবনটা রক্তপাত করে দিয়েছি, আমি নিজে শহীদ হয়ে গেছি। ভাই আমার, বন্ধু আমার, চিন্তা করে দেখুন, হানজালা যদি চিন্তা করে, আমাদের মতো প্রত্যেকটা ব্যক্তিকে চিন্তা করতে হবে, যাদের পদে পদে চলতে ফিরতে প্রত্যেকটা কর্মে যাদের পাপ হয়ে যায়, তাদের কেমন চিন্তা করতে হবে বলে দেখুন। আল্লাহ তাই বলছেন যাদের ডান হাতে আমল দেওয়া হবে, নামায়ে আমল দেওয়া হবে, ওই লোকগুলো সহজভাবে জান্নাতে যেতে পারবে। ভাই আমার, বলা যায় না কার কোন হাতে আমলনামা আসবে, এটা কেউ বলতে পারবে না। বন্ধুরে, চিন্তা করে দেখুন, তাহলে আপনাকে আমাকে এটা চিন্তা রাখতে হবে, সমাজের কল্যাণমূলক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা সকলের জন্য, আমরা সবাই যেন ঈমানদার হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। সবার হাতে কিয়ামতের মাঠে যেন আমলনামা ডান হাতে আল্লাহ দে, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাই বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে যেই লোকগুলো আল্লাহর সামনে দাঁড় হওয়া ভয় করবে, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকগুলোর ঠিকানা হবে জান্নাতে, ওই লোকগুলো যাবে জান্নাতে।
জান্নাত কেমন জায়গা হবে ভাই আমার, বন্ধু আমার, কেমন আরামের জায়গা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতটা এমন জায়গা লা খাতারা আলা কালবে বাশার, মানুষের অন্তর পর্যন্ত চিন্তা করতে পারে না এমন একটা সুখের জায়গা। দুনিয়াতে আপনি অনেক কিছু রয়েছে, গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু রয়েছে, কিন্তু জান্নাতে এমন একটা সুখের জায়গা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খাতারা আলা কালবে বাশার, মানুষের অন্তর পর্যন্ত কল্পনা করতে পারবে না। তাহলে সেই জান্নাতের জন্য শীতকাল হলেও আমরা বহু শীত উপেক্ষা করে আমরা দিনই জালসা শোনার জন্য এসেছি। অবশ্যই আপনারা গুছিয়ে বসুন, আমাদের বক্তা এখনই চলে আসবে। আমার নাদবি সাহেব এখন ইশারা করছেন, মনে হয় একটু পরে ইঙ্গিত করে দিবে। যা হোক, সময় আমার বলার খুব সময় থাকবে না, কারণ হচ্ছে ওদিক থেকে অনেকটা ফোনও আসছে। তাহলে আপনার আমলনামা সহজে জান্নাতে যাওয়ার জন্য যার ডান হাতে আমলনামা আসবে, যার জীবনের যত কর্ম করেছেন যদি আপনার ডান হাতে আমলনামা আসে, তাহলে আপনি জান্নাতে সহজভাবে যেতে পারবেন। আর বাম হাতে যদি আমলনামা আসে তাহলে আপনার দুর্ভাগ্য, আপনাকে জাহান্নামে যেতে হবে। সেখানে শাস্তি ভোগ করার পর আপনি যদি ঈমানদার হন, আপনার আকীদা যদি বিশুদ্ধ হয়, তাহলে আপনি জান্নাত পেতে পারেন। নচিত নয়। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুমতি দান করেন যেন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে চলে, এবং আমরা যেন তগা না হই, আমরা দুনিয়াকে প্রাধান্য যেন না দিয়ে দিই, আমরা আখিরাত বলে চিন্তা ভাবনা করব। ভাই আমার বন্ধু।